Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 10 subject life science. এই লাইফ সায়েন্স চ্যাপ্টার থেকেই কিন্তু অর্থাৎ লাইফ সায়েন্স সাবজেক্ট থেকে কিন্তু কোন চ্যাপ্টারটা অর্থাৎ প্রথম চ্যাপ্টারটা তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথেই এখান থেকে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর যেগুলো শেয়ার করলে কি হবে না, শেয়ার করলে তোমাদের ফার্স্ট সামেটিভ তথা টেস্ট এক্সাম এবং 2027 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু কোনো সমস্যাই থাকবে না। এখান থেকেই সব প্রশ্নগুলো আসবে। গত বছরে কিন্তু এখান থেকেই সব কোশ্চেন এসেছিল এবং তোমাদের দাদা দিদি যারা আছে তাদের কাছ থেকেই কিন্তু জেনে নিতে পারো। আর তা না হলে সরাসরি দ্য লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু বুঝতে পারবে যে এখান থেকেই কিন্তু সব প্রশ্নগুলো পরীক্ষায় আসছে। তাই আমি বলবো 100% কোশ্চেন কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে। আজকে শেয়ার করব কোন বই থেকে? দেখো, আজকে শেয়ার করব এই বইটা থেকে। দেখো, এই জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাতরা, ঠিক এই বইটা থেকে কিন্তু শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে কী হবে না, এখান থেকে শেয়ার করলে কি হবে, এখানে পাই টু পাই কোশ্চেনের অ্যান্সারগুলো পাওয়া যায়, কিছু ডিটেলস পাওয়া যায়। এই ডিটেলস পাওয়ার জন্যই কিন্তু এই চৌধুরী ভট্টাচার্য এবং সাতরা এই বই থেকে শেয়ার করব। আজকে শেয়ার করব কত নম্বর পার্ট? আজকে শেয়ার করব 4 নম্বর পার্ট, অর্থাৎ পাতা কত 7 নম্বর পাতা থেকে 9 নম্বর পাতা পর্যন্ত আজকে তোমাদের সাথে শেয়ার করব। পাই টু পাই পড়বো, পড়ার পরে যে প্রশ্নগুলো এখান থেকে আসবে সেই প্রশ্নগুলোর উত্তর 1 নম্বর এবং 2 নম্বর শেয়ার করব। পরে বড় কোশ্চেন শেয়ার করব সময় মতো। তাই আজকে কিন্তু যেগুলো শেয়ার করব সেগুলো কিন্তু কী করবে, ভালো করে পড়বে। তাহলে কী হবে, এখান থেকেই কিন্তু সামেটিভ পরীক্ষার প্রশ্ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ পরীক্ষার প্রশ্ন আসবে। আবার এখান থেকেই কিন্তু টেস্ট এক্সামের জন্য তুলে রাখতে পারবে। আর কি করবে, আর বাকি প্রশ্ন চলে যাবে কোথায় না 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। সেখানে গিয়ে দেখবে যে সব কোশ্চেনই কিন্তু দ্য লার্নিং চ্যানেল থেকে সম্প্রচার করা কোশ্চেনগুলোর মধ্যে থেকেই এসেছে। তো দেখো, আমি আজকে শেয়ার করব 7 নম্বর পাতার নিচের দিক থেকে। অর্থাৎ দেখো, এই উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্ল্যান্ট, হরমোনস, এইখান থেকে কিন্তু আমি শেয়ার করব। দেখো, উদ্ভিদ হরমোনের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো উৎস অর্থাৎ সোর্স। উদ্ভিদ হরমোন প্রধানত কাণ্ড এবং মূলের অগ্রস্থ এবং ভাজক কলা থেকে উৎপন্ন হয়। এছাড়াও অর্থাৎ ভ্রূণমুকুল আবরণী, বীজপত্র, মুকুলিত পত্র, শস্য, ফল ইত্যাদি উদ্ভিদ হরমোনের উৎপত্তিস্থল। অর্থাৎ উদ্ভিদ হরমোনটা কোথা থেকে উৎপন্ন হয় সেটা। এবার আসবো আমরা পরিবহনের ধরন। এই পরিবহনের ধরন অর্থাৎ উদ্ভিদ হরমোনের ব্যাপক প্রক্রিয়ায় কোষ থেকে কোষান্তরে বাহিত হয়। কিসের মাধ্যমে? দেখো, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। এখানে কিন্তু একটা প্রশ্ন লুকিয়ে রয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্নই কিন্তু এখানে লুকিয়ে রয়েছে, তোমরা কিন্তু দাগিয়ে নেবে। আর জাইলেম এবং ফ্লোয়িং কলার মাধ্যমে উদ্ভিদ হরমোন বাহিত হয়। কাজ, দেখো এর ফাংশনটা কি, অর্থাৎ কোনো সব হরমোনের তো একটা ফাংশন থাকে, এরও একটা ফাংশন আছে। ফাংশনটা কি? উদ্ভিদ হরমোন উদ্ভিদের কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে, অর্থাৎ তাদের মধ্যে সামঞ্জস্য মেলায়। আর হরমোন উদ্ভিদের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং উদ্ভিদের 3 নম্বর দেখো সি, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি এবং কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। এটা গেল তার কাজ। আর উদ্ভিদ হরমোন ফুলের উৎপত্তি এবং পরিস্ফুটন, পরিণতি এবং যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাই এখানে কি হলো না, উদ্ভিদ হরমোনের ফিচার্সগুলো, এই ফিচার্সগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে। এবার আর তার 4 নম্বর ফিচার্স আছে, দেখো পরিণতি অর্থাৎ ফেইথ। তো উদ্ভিদ হরমোনের ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত, অর্থাৎ উদ্ভিদ হরমোন ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। দেখো, অক্সিন আলোর উপস্থিতিতে এবং ইন্ডোল অ্যাসিডেস উৎসেচক ক্রিয়ার বিনষ্ট করে। আর জিব্রেলিনকে অ্যাসিডেজের প্রভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। আর কাইনিন ও সাইটোকাইনিন অ্যাসিডেস উৎসেচকের ক্রিয়ায় ধ্বংসপ্রাপ্ত হয়। এটা কিন্তু কী গেল, এর পরিণতি গেল, অর্থাৎ পেইড গেল এটার। এবার চলে যাব আমরা পরের পাতায়, অর্থাৎ 7 নম্বর পাতা থেকে আমরা চলে যাব 8 নম্বর পাতা থেকে। 8 নম্বর পাতায় গিয়ে দেখব যে এখানেও কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন লুকিয়ে রয়েছে। এই কোশ্চেনটা হলো, দেখো হরমোন এবং উৎসেচকের মধ্যে ডিফারেন্স কিন্তু, অর্থাৎ ডিফারেন্সেস বিটুইন দ্য হরমোন অ্যান্ড উৎসেচকের মধ্যে যে ডিফারেন্স সেটা করতে হবে। এটা কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে, এটা কিন্তু দাগিয়েও নেবে। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, এই বিষয় দেখো উৎপত্তি স্থান অর্থাৎ ক্রিয়া, উৎপত্তি স্থানটা কোথায়, অর্থাৎ হরমোন অ্যানাল গ্রন্থির কোষে উৎপন্ন হয়। আর উৎসেচক সমস্ত জীবের কোষে উৎপন্ন হয়। এবার ক্রিয়াস্থল, এর ক্রিয়াস্থলটা কোথায়? ক্রিয়াস্থল থেকে উদ্ভিদ হরমোন সাধারণত উৎসস্থলে ক্রিয়া না করে ব্যতিক্রম, অর্থাৎ লোকাল হরমোন
এবার এই উদ্ভিদ উৎসেচক কোথায় হয়? উৎসেচক এই উৎপত্তি স্থলে এবং উন্নত ক্রিয়ায় সম্পন্ন হয়। এবার দেখো ক্রিয়ার পর পরিণতিটি কি আসে, দেখো পরিণতিটা আসে, দেখো হরমোন সাধারণত উৎপত্তি স্থলে ক্রিয়া না করে ব্যতিক্রম লোকাল হরমোন ক্রিয়ার পরে পরিণতি, হরমোন ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় আর উৎসেচক ক্রিয়ার পরে ধ্বংস হয় না। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু এই উৎসেচক এবং হরমোনের মধ্যে যে ডিফারেন্স, এটা কিন্তু পরীক্ষায় এসে বসে আছে। এটা কিন্তু 2 নম্বরেও আসতে পারে, আবার 1 নম্বরের মধ্যেও কিন্তু একটা পয়েন্টস দিতেই পারে। তো তোমরা এই বিষয়টা কিন্তু একটু ভালো করে পড়ে নিও, এটা কিন্তু দাগিয়ে নেবে, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এবার দেখো উদ্ভিদ হরমোনের প্রকারভেদ, অর্থাৎ টাইপ অফ প্ল্যান্টস হরমোনস, এই যে প্রকারভেদগুলো কী কী দেখো। উদ্ভিদ হরমোনকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন, এই 3টি ভাগে ভাগ করা যায়। এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবার চলে আসবো আমরা অক্সিন। দেখো অক্সিনের সংকেতটা কি? C10C9O2N, এটা কিন্তু সংকেত। আর এই রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ IAA। তাহলে এরকমভাবে কোশ্চেনটা আসবে, IAA এর পুরো নামটা কি, এটাও আসতে পারবে, বা এই অক্সিনের রাসায়নিক নামটা কি, এটাও কিন্তু আসতে পারে। 3 রকমভাবে কোশ্চেনগুলো আসতে পারে। একটা আসতে পারে MCQ, একটা আবার টিক দ্য কারেক্ট অ্যান্সার, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আবার একটা হচ্ছে ম্যাচিংয়ে কিন্তু আসতেই পারে। এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবার চলে যাব যে উদ্ভিদের কাণ্ড এবং মূলের অগ্রভাগে অগ্রমুকুল মুকুলাবরণী আর বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে তাকেই অক্সিন বলে। তাহলে হোয়াট ইজ অক্সিন, এটা কিন্তু আসতে পারে, এটাও কিন্তু দাগিয়ে নাও। এবার দেখো উৎসস্থল, অর্থাৎ এই উৎসটা কোথায়? অক্সিজেনের মূল উৎস হল কাণ্ড, মূলের অগ্রভাগ আর ভ্রূণ মুকুলাবরণী, বর্ধনশীল পাতার কোষ, ভ্রূণ এবং পুষ্পিত পুষ্পমঞ্জরি এবং ফল ইত্যাদি হচ্ছে এর উৎপত্তিস্থল। তো অক্সিন, দেখো এই অক্সিন ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হয়ে ফ্লোয়েম কলা দিয়ে নিম্নাভিমুখী পরিবাহিত হয় এবং অক্সিনের ক্রিয়া অন্ধকারে ভালো হয়। অক্সিন এই ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু দাগিয়ে নাম। এবার আসবো আমরা টাইপটা কি? দেখো এই প্রাকৃতিক অক্সিন অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক এর ইন্ডোল বিউটারিক অ্যাসিড IBA, এই 3টে কোশ্চেনই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা কি না, আরেকটা হচ্ছে কৃত্রিম অক্সিন ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড অর্থাৎ IPA, আর ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড NAA, 2,4 আর ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। এই কটা কোশ্চেনই কিন্তু আমি শেয়ার করেছি উত্তর সমেত, এটা কিন্তু পরীক্ষায় আসবে, এটা কিন্তু ধরে নিতেই পারো। এবার রাসায়নিক প্রকৃতি, দেখো এই কেমিক্যাল কনস্ট্রাকশনস, দেখো অক্সিজেনের রাসায়নিক উপাদান হলো কার্বন এবং হাইড্রোজেন, অর্থাৎ কার্বন CH আর হাইড্রোজেন H, অক্সিজেন O এবং নাইট্রোজেন N। দেখো এর ভূমিকা, রোলটা কি? দেখো অগ্রস্থ প্রকটতা, অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এবং অগ্রমুকুল কেটে বাদ দিয়ে কাক্ষিক মুকুলের সংখ্যা বৃদ্ধি করে এবং অধিক শাখা প্রশাখা সৃষ্টি করে। এই শারীরবৃত্তীয় ঘটনাকে অগ্রস্থ প্রকটতা বলে। এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটাও কিন্তু তোমরা দাগিয়ে নাও। এইটা হচ্ছে দেখো 8 পাতার মাঝামাঝি নিচের দিকে, দেখো এখানটাই রয়েছে। দেখো অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। এবার আসবো আমরা কোষ বিভাজন এবং কোষের আকার বৃদ্ধি। দেখো এই যে কোষ বিভাজন, অর্থাৎ অক্সিনের প্রভাবে উদ্ভিদ কোষ বিভাজিত হয় এবং কোষ আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। অক্সিন কোষ প্রাচীরকে নমনীয় করে এবং কোষ প্রাচীরের নতুন উপাদান সঞ্চিত করে কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। এছাড়াও কোষ গহ্বর সৃষ্টি করে অক্সিন কোষের আয়তন বৃদ্ধি ঘটায়। তাহলে এই যে অক্সিনের যে কাজগুলো, সেটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু তোমরা দাগিয়ে দিতে পারো। এবার দেখো মূলের বৃদ্ধি, অর্থাৎ লঘু ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সহায়তা করে, এটাও ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখো জীবন বিজ্ঞান মানে অর্থাৎ লাইফ সায়েন্স মানে প্রত্যেকটা লাইনে কোশ্চেন, হিস্ট্রির মতো প্রত্যেকটা লাইনেই কিন্তু কোশ্চেন থাকে। আর এই কোশ্চেনগুলো কিন্তু খুঁজে বের করা একটু কঠিন ব্যাপার এবং এর মধ্যে থেকে কোনটা ইম্পর্ট্যান্ট সেটা তো আরও কঠিন ব্যাপার। তাই আমি তোমাদেরকে কোনো কষ্টই দেবো না, অর্থাৎ খোঁজাখুঁজির কোনো কিছুই করতে হবে না। এখান থেকে যে প্রশ্নগুলো আসার মতো সেই প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তাহলে কিন্তু সমস্ত সমস্যাটাই দূর হয়ে যাবে। অর্থাৎ কী হবে, ফার্স্ট সামেটিভ অর্থাৎ
টেস্ট এক্সাম এবং 2027 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু তাড়াতাড়ি শুরু করে দাও। এবার দেখো, এছাড়াও প্রাকৃতিক হরমোন অর্থাৎ IAA অর্থাৎ IBA এগুলি কৃত্রিমভাবে গবেষণাগারে সংশ্লেষিত করা হয়। এবার চলে আসবো আমরা ঠিক পরের পাতাতে দেখো, এইখানে এসে আমরা পড়ব হচ্ছে যে ফলের বৃদ্ধি। দেখো, পরাগযোগ এবং নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণ বেড়ে যায়। এই কারণে ডিম্বাশয় ফলে পরিণত হয়। তাহলে ডিম্বাশয় থেকে ফলে পরিণত অক্সিজেনের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। অক্সিজেনের প্রভাবে নিষেক ছাড়াও ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই ধরনের ফল বহুবীজী হয়। আর অক্সিনের প্রভাবে অর্থাৎ বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে এই পার্থেনোকার্পি বলে। এই অক্সিজেনের সঠিক পরিমাণ ফল আয়তনে বৃদ্ধি পায়। তাই বাজারে দেখো না, অক্সিজেনের প্রভাবে আনারস গাছে, ছোট্ট আনারস গাছে কিন্তু কি হচ্ছে না, আনারস ধরে যাচ্ছে, বেশি ফল হচ্ছে, ফলে বীজ থাকছে না। এই সমস্ত কিছু কিন্তু অক্সিজেনের প্রভাবেই হচ্ছে, অর্থাৎ এই উদ্ভিদ হরমোনের কারণেই কিন্তু এগুলো ঘটছে। আমরা বুঝতে পারছি যে এগুলো হচ্ছেটা কেন। ছোট্ট গাছে দেখো কী সুন্দর ফুল আসছে, মুকুল আসছে, ফল ধরছে, বড় বড় ফল হচ্ছে, নিখুঁত ফল হচ্ছে। আবার কি হচ্ছে, সেই ফলের মধ্যে বীজের পরিমাণ কম, এটাও হচ্ছে। এবার চলে আসব যে আমরা এই ট্রপিক চলন, অর্থাৎ দেখো অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। কাণ্ডে অক্সিজেনের আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়। অর্থাৎ ওই অঞ্চলের কোষগুলি দ্রুত বিভাজন ঘটায়, ফলে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়। আর কি হয়, মূল স্বল্প পরিমাণ অক্সিজেন বেশি অনুভূতশীল, আর মূলের ক্ষেত্রে আলোর উৎসের দিকে কোষগুলি অক্সিজেনের উপস্থিতি খুব কম। সেই জন্য এই অঞ্চলের কোষ দ্রুত বিভাজন হয়, ফলে মূল আলোর বিপরীত দিকে বেঁকে যায়। অধিক ঘনত্ব, তাহলে দেখো কি হলো ব্যাপারটা, অধিক ঘনত্বের অক্সিজেনে বিটপ অনুভূতিশীল এবং কম ঘনত্বের অক্সিজেনে মূল অনুভূতিশীল হয়। কাণ্ডের এই অগ্রভাগে অধিক ঘনত্বের অক্সিজেন এবং মূলের অগ্রভাগে কম ঘনত্বের অক্সিজেন সঞ্চিত হয়ে যথাক্রমে কাণ্ড মূলের অগ্রভাগ দ্রুত কোষ বিভাজন ঘটায়। তাহলে বুঝতে পারলে, ফলে এই বিটপ অভিকর্ষের বিপরীতে এবং মূল অভিকর্ষের অনুকূলে অগ্রসর হয়। অক্সিজেন এইভাবে উদ্ভিদের জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। তাহলে জিওট্রপিক চলনে মূল ভূমিকা, অর্থাৎ মূল কাণ্ডারিকে এই অক্সিজেন এইরকম অসমান বন্টনের ওপর উদ্ভিদের ট্রপিক চলন নির্ভর করে। আর অক্সিজেন হরমোন নিম্নমুখী পরিবাহিত হয়। এই হরমোন প্রধানত উদ্ভিদ কোষে কী হয়, নিউক্লিয়াস বিভাজন নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা এইটুকুই পড়ব। এইটুকু পড়ার পরে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথেই কিন্তু কি হয়ে যাবে না, এখান থেকে যে প্রশ্নগুলো শেয়ার করব এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের কি হবে, তোমাদের ফার্স্ট সামেটিভ তথা টেস্ট এক্সাম তথা সর্বোপরি কোথায় না 2027 সালে মাধ্যমিকে গিয়ে কিন্তু এই কোশ্চেনগুলোই কিন্তু তোমরা পাবে উত্তর সমেত। তো তোমরা গিয়ে দেখবে যে এখান থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করা হয়েছিল তার মধ্যে থেকেই কোশ্চেনগুলো এসেছে। আর যেগুলো ফার্স্ট সামেটিভ এসেছে সেগুলোর মধ্যেও রয়েছে, আবার টেস্ট এক্সামে এসেছে বলে সেগুলো মাধ্যমিকে আসবে না এমন কোনো কারণ নেই, এর মধ্যে থেকেই কিন্তু কোশ্চেনগুলো আসবে। চলো তাহলে এবার আমরা সেই কোশ্চেনগুলো শেয়ার করি যে কোশ্চেনগুলো তোমাদের মাধ্যমিক 27-এর ঝুলিতে একটা দুটো করে জমতে শুরু করবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। তাহলে চলো দেখো, আমি এখানে লিখে শেয়ার করব যে উদ্ভিদ হরমোন উদ্ভিদের কোথায় উৎপন্ন হয়। তাহলে উদ্ভিদ হরমোন উদ্ভিদের কোথায় উৎপন্ন হয়, দেখো উদ্ভিদের প্রধানত উত্তরটা হবে উদ্ভিদের প্রধানত কাণ্ড ও মূলের অগ্রস্থ অগ্রস্থ ভাজক কলা থেকে
উৎপন্ন হয়। ভোজক কলা থেকে উৎপন্ন হয়। 2 নম্বর কোশ্চেন দেখো, উদ্ভিদ হরমোন কোন প্রক্রিয়ায় উদ্ভিদ হরমোন কোন প্রক্রিয়ায় কোষ থেকে কোষান্তরে বাহিত হয়? কোষ থেকে তরে বাহিত হয়। দেখো, অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কোষান্তরে, ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কোষান্তরে, তরে কোষান্তরে বাহিত হয়। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর হচ্ছে উদ্ভিদ হরমোনের দুটি কাজ লেখো। উদ্ভিদ হরমোনের কাজ লেখো। দেখো উত্তর 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে, বৃদ্ধি ও কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। তাহলে উদ্ভিদের বৃদ্ধিতে ও কোষ বিভাজনে বা কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে দেখো জিবরেলিন নিয়ন্ত্রণ করে, উদ্ভিদ বৃদ্ধিতে নিয়ন্ত্রণ করে। আরেকটা দেখো, এটা নয়, আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে যে উদ্ভিদ হরমোন বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ হরমোন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। দেখো 4 নম্বর কোশ্চেন করব, চলে যাব। উদ্ভিদ হরমোনের শেষ পরিণতি কি? উদ্ভিদ হরমোনের শেষ পরিণতি কি? দেখো, ক্রিয়ার পর ধ্বংস হওয়া, ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হওয়া। 5 নম্বর দেখো, 5 নম্বর উদ্ভিদ হরমোন কত প্রকার কি কি? উদ্ভিদ হরমোন কত প্রকার ও কি কি? দেখো উত্তরটা হবে উদ্ভিদ হরমোন 3 প্রকার। 1 নম্বর দেখো অক্সিন, 2 নম্বর দেখো জিবরেলিন, 3 নম্বর দেখো, 3 নম্বর সাইটোকাইনিন, কাইনিন।
সাইটোকাইনিন। তাহলে দেখো এখানে কিন্তু 5টা কোশ্চেন শেয়ার করলাম, এই 5টা কোশ্চেন কিন্তু বোর্ড থেকে তুলে নেবে। আর এই 5টা কোশ্চেনের মধ্যে এগুলো কিন্তু ফার্স্ট সেমিস্টারে তো আসছেই, আর টেস্ট এক্সামেও আসছে, আর কি 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে, তোমরা মিলিয়ে নেবে। তো তার আগে আমাদের কিন্তু একটুখানি কী করতে হবে, বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে। তো বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথে বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কি করবে, প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আমার যারা নতুন সাবস্ক্রাইবার হচ্ছ, যারা ভিডিও দেখছো, তারা কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, অর্থাৎ সবার আগে ভিডিও পাওয়ার জন্য, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও কিন্তু এই কোশ্চেনগুলো সম্পর্কে জানতে পারবে আর তারাও কিন্তু উপকৃত হবে, আর আমিও উৎসাহিত হবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত শেয়ার করতে থাকবো, পরবর্তীতে আরও করব। তাহলে তোমাদের যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা তো উপকৃত হবেই, পরবর্তীতে যারা আসবে তারাও উপকৃত হবে, আর গত বছর যারা দিয়েছে তারা তো উপকৃত হয়েছেই। তো আমরা 5টা কোশ্চেন কিন্তু এখান থেকে শেয়ার করেছি। এবার কিন্তু আমি 6 নম্বর কোশ্চেন শেয়ার করব। 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন দেখো, IAA এর পুরো নাম কি? IAA এর পুরো নাম কি? দেখো ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তারপর দেখো 7 নম্বর কোশ্চেনে দেখো অক্সিনের রাসায়নিক নাম কি? অক্সিনের রাসায়নিক নাম কি? দেখো উত্তরটা হবে যে IAA, দেখো ওর সঙ্গে রিলেটেড, তার মানে কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিড। তারপর দেখো 8 নম্বর শেয়ার করব। 8 নম্বর দেখো যে অক্সিনের সংকেত কি? অক্সিনের সংকেত কি? দেখো উত্তরটা হবে অক্সিজেনের সংকেত C10 10H9O2N, এই হচ্ছে অক্সিজেনের সংকেত। 9 নম্বর দেখো, 9 নম্বর দেখো IP এর পুরো নাম কি? IP এর পুরো নাম কি? দেখো IP এর পুরো নাম দেখো ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। 10 নম্বর কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন দেখো NAA এর পুরো নাম কি? NAA এর পুরো নাম কি? দেখো ন্যাপথালিন, উত্তরটা হবে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিড। এই গেল 10টা কোশ্চেন। এই 10টা কোশ্চেনই কিন্তু তোমাদের কি হবে না, ফার্স্ট সেমেটিভ তথা টেস্ট এক্সাম তথা 2027 সালে যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তখনই কিন্তু মনে হবে যে
এই চ্যানেল থেকে অর্থাৎ দ্য লার্নিং চ্যানেল থেকে গতবারে যেমন সমস্ত কোশ্চেন 100% কোশ্চেন কমন এসেছে, এবারেও কিন্তু সেই 100% কিন্তু কোশ্চেন কমন আসছে, এটা তোমরা ধরে নিতে পারো। তাই আমি বারবার বলবো যে তোমরা কিন্তু পড়াটা শুরু করে দাও, আর শুরু করে দেওয়ার সাথে সাথেই কী হবে না, তোমাদের ঝুলিতে অর্থাৎ 2027 সালে যারা মাধ্যমিক দেবে তাদের ঝুলিতে কিন্তু একটা দুটো করে নাম্বার জমতে শুরু করবে। জমতে জমতে বছরের শেষে গিয়ে দেখবে 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করাটা কোনো ব্যাপারই নয়। তাহলে সবাই কিন্তু শুরু করে দাও। আজকে তাহলে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিও হবে, সেটা কিন্তু তোমরা দেখবে। গুড বাই ফ্রেন্ডস।